আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন মাত্র ৫০টি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা তোমাদের জন্য রেডি করেছি। ইনশাল্লাহ এগুলো যদি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো এগুলো থেকেই কমন আসবে। ১ নম্বর মহাস্থানগড় কোথায় অবস্থিত? ২ নম্বর ময়নামতি কোন জেলায় অবস্থিত? ৩ নম্বর ৭৬-এর মন্বন্তর কি? ৪ নম্বর বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? ৫ নম্বর বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? ৬ নম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? দেশকে কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? ৭ নম্বর মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? ৮ নম্বর বাংলাদেশের শতকরা কত ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে? ৯ নম্বর বাংলাদেশের প্রধান দুটি খাদ্যশস্যের নাম লেখো। ১০ নম্বর কাদের উপার্জিত অর্থ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে? ১১ নম্বর অর্থকরী ফসল কাকে বলে? ১২ নম্বর খাবার সুস্বাদু করতে আমরা কি ব্যবহার করি? ১৩ নম্বর বাংলাদেশের মোট জাতীয় অর্থনীতির শতকরা কত ভাগ কৃষি থেকে আসে? ১৪ নম্বর কুটির শিল্প কাকে বলে? ১৫ নম্বর অর্থকরী ফসল কাকে বলে? ১৬ নম্বর চাষাবাদের জন্য আমাদের দেশের মাটি উপযোগী কেন? ১৭ নম্বর খাবার সুস্বাদু করতে আমরা কি ব্যবহার করি? ১৮ নম্বর বাংলাদেশের কোন অঞ্চলে চা বেশি উৎপন্ন হয়? ১৯ নম্বর বাংলাদেশের ৩টি বৃহৎ শিল্পের নাম লেখো। ২০ নম্বর গৃহহীন মানুষ শহরে চলে আসে কেন? ২১ নম্বর ছিন্নমূল শিশুরা মানবেতর জীবনযাপন করে কেন? ২২ নম্বর আমাদের কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কেন? ২৩ নম্বর গৃহহীন মানুষ শহরে চলে আসে কেন? ২৪ নম্বর ৩টি মৌলিক চাহিদার নাম লেখো। ২৫ নম্বর নদীর পার রক্ষায় কোন সংস্থা কাজ করে? আচ্ছা, তোমরা ক্লাস 6-এ পড়ছো কিন্তু ক্লাস 5-এর বৃত্তি পরীক্ষা দিচ্ছ এই সময়ে এসে। তো তোমাদের ক্লাস 6-এর পড়াশোনায় অনেক ক্ষতি হয়েছে, অনেক পিছিয়ে পড়েছো। তোমাদের এই ক্ষতিপূরণটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা কামব্যাক কোর্সের আয়োজন করেছি, যাতে অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যেই আমরা গণিত এবং বিজ্ঞান খুব ভালোভাবে শেষ করতে পারি। আমরা অর্ধবার্ষিক পরীক্ষার আগেই গণিত ও বিজ্ঞানের অর্ধবার্ষিক কোর্সটা কমপ্লিট করে দিব। ক্লাসটা শুরু হবে ২৬ এপ্রিল থেকে। আমরা লাইভ ক্লাস দিব এবং কিছু ক্লাস আমরা রেকর্ডেড দিয়ে দিব। আমাদের কোর্স ফি হইল ৫০০ টাকা। ক্লাসের সময় রাত ৮টা ৩০। যারা ভর্তি হতে চাও নম্বর দেওয়া আছে, ভর্তি হয়ে যাবা। ২৬ নম্বর আবহাওয়া কি? ২৭ নম্বর খোদাই পাথরের ৩টি বৈশিষ্ট্য লেখো। ২৮ নম্বর অটিস্টিক শিশুর একটি বৈশিষ্ট্য লেখো। ২৯ নম্বর সরকারিভাবে কোন তারিখে রোকেয়া দিবস পালন করা হয়? ৩০ নম্বর আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়? ৩১ নম্বর রাষ্ট্রের প্রতি আমাদের ৩টি কর্তব্য উল্লেখ করো। ৩২ নম্বর নিরাপদ রাস্তা পারাপারের 3টি নিয়ম লেখো। ৩৩ নম্বর বিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার একটি ক্ষেত্র লেখো। ৩৪ নম্বর খাসিদের নিজস্ব ভাষার নাম কি? ৩৫ নম্বর কত বছর পূর্বে গারোরা বাংলাদেশে এসেছিল? কোথায় থেকে তারা এসেছিল? আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে কিন্তু অনেক সংক্ষিপ্ত প্রশ্ন, সেখান থেকে আমরা তোমাদের জন্য 50টি সিলেক্ট করেছি। ত্রিপুরারা কের পূজা করেন কেন? এছাড়া আর কোন দেবতার পূজা করেন? পৃথিবীতে বাংলাদেশ সহ কতটি দেশ আছে? এর মধ্যে জাতিসংঘের সদস্য দেশ কতটি? ইউনিসেফের পুরো নাম কি? এর কাজ কি? সার্কের পূর্ণরূপ কি? এর দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? দুটি প্রাচীন নিদর্শনের নাম লেখো। ৪১ নম্বর। ৪২ নম্বর লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? এটি কে এবং কেন প্রতিষ্ঠা করেন? ৪৩ নম্বর তিতুমির বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন কেন? ৪৪ নম্বর নবজাগরণ কি? ৪৫ নম্বর বাংলাদেশের 3টি কুটির শিল্পের নাম লেখো। ৪৬ নম্বর বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম লেখো। ৪৭ নম্বর বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে কেন? ৪৮ নম্বর জাতিসংঘের 3টি উন্নয়নমূলক সংস্থার নাম লেখো। ৪৯ নম্বর প্রাথমিক চিকিৎসার বাক্সের 3টি উপকরণের নাম লেখো।
নম্বর, ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত, এখানে প্রাপ্ত নিদর্শনগুলো কি কি? ইনশাল্লাহ এই 50টা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, বাসায় লেখার চেষ্টা করবে, মুখস্থ করবে, এখান থেকে তোমরা কমন পাবে ইনশাআল্লাহ।